আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আমরা জানব হাদিসে বর্ণিত এক জান্নাতি মানুষের গল্প। অন্যান্য দিনের মতো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট মসজিদে নববীতে সাহাবীগণও তার সামনে অধীর আগ্রহে অপেক্ষামান। সবার মনে তার কথা শোনার আগ্রহ। নীরবতা ভেঙে কথা বলে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তোমাদের মাঝে এখন আসবে একজন জান্নাতি মানুষ। নবীজির মুখে এ কথা শুনে সবাই খুব উৎসুক হয়ে উঠেছিলেন। কে সেই সৌভাগ্যবান মানুষটি যাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন, তা দেখার জন্য ইতিমধ্যে একজন আগমন করলেন, যিনি সবেমাত্র অজু করেছেন। দাড়ি বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে তার। জুতা জোড়া বাম হাতে ভাঁজ করা। ধীরে ধীরে মসজিদের দিকে আসছেন। এ দরজা দিয়েই প্রবেশ করলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে শরীক হওয়ার জন্য এবং বসে পড়লেন নবুয়তের ঐশী আলোয় উদ্ভাসিত মোবারক সেই জমায়েতে। দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন সবাই। পিনপতন নীরবতা দরবারে। নববী জুড়ে মৌমাছির মতো জমে বসে আছেন অসংখ্য সাহাবী। তবু যেন কেউ নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত দিনের মতোই বললেন, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। দেখা গেল এদিনও এলেন সেই মানুষটি যিনি এসেছিলেন আগের দিন। তৃতীয় দিন গত দুদিনের মতো আজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পূর্বের মতো সেই একই কথা। দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে আজও আগমন ঘটল সেই একই ব্যক্তির। সেই মানুষটির মজলিসে আগমন করলেন আজও। কে এই সৌভাগ্যবান ব্যক্তি যিনি তিনটি দিন তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে জান্নাতি হওয়ার সনদ পেলেন? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, তিনি কি ছিল তার গুণ বৈশিষ্ট্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে এই মহা সুসংবাদ দিলেন, তার পরের জীবনটুকু কিভাবে কেটেছে সংক্ষেপে বললে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ও বিশিষ্ট সাহাবী। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীর মহব্বত করতেন। তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ দিয়ে। মাত্র 17 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন। তার ইসলাম কবুলের বিবরণও খুবই চমৎকার। দিন ইমানের জন্য অতুলনীয় ত্যাগ স্বীকার করেছেন তিনি। জিহাদের ময়দানে ছিল তার অসাধারণ নৈপুণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমরকুশলতার প্রশংসা করেছেন। ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম শত্রুর বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছেন। বদর, উহুদ সহ বড় বড় যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থেকেছেন, অংশগ্রহণ করেছেন গুরুত্বপূর্ণ প্রতিটি জিহাদে। সেনাপতির দায়িত্বও পালন করেছেন বিভিন্ন যুদ্ধে। ইসলামের দিগন্তে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অনেক হাদিস বর্ণনা করেছেন তিনি। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তিনি কুফার খণ্ডনকালীন গভর্নর ছিলেন। এই সব কিছু সত্ত্বেও তিনি ছিলেন সাদামাটা স্বভাবের একজন মানুষ। 55 হিজরি সনে 82 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার জীবনটি প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী কত সত্য। তিনি যাকে জান্নাতি বলেছেন, বাস্তবেও তার জীবন জান্নাতি আমলের মধ্যেই অতিবাহিত হয়েছে। যে ঘটনাটি বলার জন্য সামনে এগোচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই মহা সুসংবাদ ঘোষিত হওয়ার পর যা ঘটল। মজলিস শেষে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির পথে রওনা
হলেন তখন সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু হাঁটতে লাগলেন। তার মনে একটি প্রশ্ন, হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল করেন, কোন আমলের গুণে তিনি এই মহা সৌভাগ্য অর্জন করলেন। যে করেই হোক এই প্রশ্নের উত্তর তাকে খুঁজে বের করতে হবে। রহস্য উদ্ঘাটনে তিনি একটুখানি কৌশল করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন, চাচা, কিছু সমস্যা থাকার কারণে ভেবেছিলাম 3 দিন বাড়িতে যাব না, তো মেহেরবানি করে এই 3 দিন আমাকে আপনার ঘরে থাকতে দিবেন। তিনি বললেন, ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নেই। হযরত আবদুল্লাহ একে একে 3 রাত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে থাকলেন। কৌতূহলের এই 3 রাতে তিনি যা কিছু আবিষ্কার করতে পারলেন তার মুখেই শোনা যাক সেই বিবরণ। তার বাড়িতে আমি 3 রাত কাটালাম। তাকে রাত জেগে জেগে তাহাজ্জুদও তেমন পড়তে দেখলাম না, তবে রাতে ঘুম ভাঙলেই পাশ ফেরার সময় আল্লাহু আকবার বলতেন, আল্লাহর জিকির করতেন। এরপর ফজরের সময় হলে নামাজের জন্য উঠে পড়তেন। তবে এ 3 দিন তাকে কোনো অর্থহীন শব্দ বা বাক্য বলতে শুনিনি, শুধু ভালো কথাই বলতে দেখেছি। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করলেন, তিনি বলে চলেছেন, 3 রাত কাটানোর পর তাকে বললাম, চাচা, বাড়িতে আসলে তেমন কোনো সমস্যা আমার ছিল না, শুধু আপনার সাথে কিছু সময় থাকার জন্য আপনার আমল পর্যবেক্ষণ করাই ছিল আমার উদ্দেশ্য। কারণ পরপর 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। 3 বারই দেখা গেল আপনার আগমন হয়েছে। তখন থেকেই আমি সংকল্প করেছি আপনার সাথে থেকে আপনার আমল পর্যবেক্ষণ করব এবং সে মোতাবেক আমল করে আমিও জান্নাতি হব। তিনি বলে যাচ্ছেন, কিন্তু চাচা, আপনাকে তো বেশি কিছু আমল করতে দেখলাম না, তাহলে কি এমন বিষয় যা আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাক জবানে উচ্চারিত এই সৌভাগ্য এনে দিল, জানতে চাইলেন আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, আমার আমল তো ওইটুকুই যা তুমি দেখেছো। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় কিছুটা আশাহত হলেন। ফিরে যাওয়ার সময় পিছন থেকে ডাক এলো, আবদুল্লাহ। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে তাকালেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, তুমি আমাকে যেমন দেখেছো আমার আমল তো ওইটুকুই, তবে একটি বিষয় আছে। হযরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহ যেন হঠাৎ বহুগুণে বেড়ে গেল। তন্ময় হয়ে শুনতে লাগলেন তিনি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার অন্তরে কোনো কটু চিন্তা পোষণ করি না, আর আল্লাহ পাক যাকে যে নিয়ামত দান করেছেন তার কারণে কাউকে হিংসা করি না। এক কথায় সকলের দাবি দাওয়া ছেড়ে দিয়ে প্রতি রাতে আমি ঘুমাতে যাই। কোনো মাখলুকের প্রতি আমার কোনো দাবি অবশিষ্ট রাখি না, সকলকে মাফ করে দিয়ে প্রতিটি দিন পার করি। এ কথা শুনে হযরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হ্যাঁ, এই একটি গুণই ওই মহা সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য যথেষ্ট। এই গুণটি আপনাকে জান্নাতি মানুষের পরিণত করেছে, আর এটি আমরা পারি না। মুসনদে আহমদ।